নমস্কার, জয় শ্রীরাম। তো হিন্দু ধর্মের সব থেকে বড় শত্রু হচ্ছে হিন্দুরা। স্বামী বিবেকানন্দ কি এই জন্যই বলেছিল যে গর্ব করে বলো তুমি হিন্দু? আজকে পৃথিবীতে সব থেকে প্রাচীন ধর্ম এই সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মকে শেষ করছেন কারা? এই সনাতন ধর্ম মানে যা ধর্মের লোক আছেন তারাই। কেন বলছি, আপনারা একটা ভিডিও দেখুন। এটা কিসের প্রচার করছেন? হ্যাঁ, কিসের জন্য? কোন ধর্ম? কোন ধর্ম? তাহলে সিন্দুর পরে এখানে শাখা পড়লে এইগুলো যিশুর এখন এগুলো ধর্ম প্রচার করছেন মানে? এখানে দাঁড়িয়ে প্রচার করছেন? হ্যাঁ। কিসের জন্য? কিসের জন্য? আমার ভালো লাগছে। কেন করবে? তাহলে সিন্দুর মোচা শাখা পড়া হলো আপনার কোথায় লাগছে? একদম আমি যিশুর এটা করবে কেন? তুমি হিন্দু তো? আমি একটা হিন্দু ধর্ম কি কি ধর্ম ভালো লেগেছে তোমার? আমি অনেক রকম লোক ভালো কি ধর্ম ভালো লেগেছে? কি ধর্ম ভালো লেগেছে? তুমি হিন্দু তো? হিন্দু হয় তুমি খ্রিস্টান ধর্ম? কেউ কিছু বলতে পারছে না? হিন্দু তো আপনারা? আপনারা হিন্দু তো কিছু বলতে পারছেন না? কিসের ধর্ম প্রচার করছে? খ্রিস্টান ধর্ম থেকে গ্রহণ বলছে। কেন কি করবে? কিছু করবে না। খোলা তাহলে সামনে খোলা কেন তাহলে করবেন? না, কেন করবে? করবেন কেন? কেন করবেন? তোমাকে বলবো না। হিন্দু ধর্ম সনাতন ধর্মকে হিন্দু হয়ে হচ্ছে করতে পারবে না। নষ্টামি হচ্ছে। পারবে না এখানে তুমি। কোন কি করতে হবে? কি করেছে? কিসের জন্য করবে? তুমি হিন্দু। তো আপনারা দেখলেন ভিডিওটা, কি বলবো, কিছু বলার নেই। এতটা নির্লজ্জ, কিছু শুধু টাকার বিনিময়ে, আজকে কিছু পয়সা টাকার বিনিময়ে আজকে নিজের ধর্মকে শেষ করে অন্য ধর্মে প্রচার করছে। লজ্জা লাগা দরকার, কলঙ্ক এরা। আজকে এই কারণে আজকে স্বামী বিবেকানন্দ শিকাগো সভা থেকে বলছে গর্ব করে বলো তুমি হিন্দু। আজকে লজ্জা লাগা উচিত। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম। সনাতন ধর্ম এমন একটি ধর্ম, সব থেকে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আজকে এইসব মহিলা, এইসব কিছু লোক আমি দেখেছি চারিদিকে, যারা কিছু টাকার বিনিময়ে যীশু খ্রিস্টের প্রচার করছেন, যীশু খ্রিস্টের প্রচার করছেন না। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, বলছে আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদেরকে বলতে চাই, এই সব লোককে আপনারা রাস্তাঘাটে দেখবেন, যখনই তখনই প্রতিবাদ করবেন। আজকে হিন্দুরা জাগুন। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আদি অনন্ত সনাতন ধর্ম, যা সৃষ্টির প্রথম থেকে আছে আর যার কোনো শেষ নেই, সেই ধর্মকে আজকে যেভাবে কুলসিত করছে, যেভাবে শেষ করে দিচ্ছে, বিধর্মীদের থেকে আমাদের ধর্মকে শেষ করছে এই হিন্দুরা। কিছু যারা আছে সেকুলার, কি যা সব থেকে বেশি ক্ষতি করছে এই কমিউনিস্টরা, এই কমিউনিস্ট এবং কিছু সেকুলার আছে তারা, আর এদের মতো ব্যক্তিরা যারা কিছু হয়তো পয়সার বিনিময়ে হোক বা কোনো কিছুর স্বার্থের বিনিময়ে আজকে যারা নিজের ধর্মকে শেষ করে অন্য ধর্মের প্রচার করে, তাদের থেকে নির্লজ্জ, তাদের থেকে মানে কি বলবো, বাজে লোক পৃথিবীতে নেই। এদের প্রত্যেকের ডিএনএ টেস্ট করানো উচিত। আজকে সনাতন ধর্ম, যে সোনার ধর্ম, যাহাই সত্য তাহাই সনাতন। আজকে সেই সনাতন ধর্ম, যেই ধর্মে জন্মে স্বামী বিবেকানন্দ গর্ব করে, যে ধর্মে জন্মে সবাই সনাতনী যারা আছে তারা গর্ব বোধ করে, আচ্ছা সেই ধর্মকে কুলসিত করছে এদের মতো কিছু পাবলিক, কিছু টাকার বিনিময়ে। সবাইকে বলবো, এইসব মানুষদেরকে আপনারা যেখানেই দেখবেন সেখানেই প্রতিবাদ করুন। সনাতনীরা আর ঘুমাবেন না। আচ্ছা সনাতনের কি অবস্থা, সনাতন ধর্মের কি অবস্থা, কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা ভাবুন। আর বাড়িতে ধর্মীয় চর্চা করুন, নিজের বাচ্চাকে শ্রীমদ্ ভগবত গীতার বাণী শোনান, গীতা পাঠ করান। তাহলে আগামী দিনে আপনার বাচ্চার মধ্যে ধার্মিক সনাতন ধর্মের জ্ঞান, বোধ এইগুলো থাকবে। ওর আত্ম উপলব্ধি হবে, ধর্ম সম্পর্কে সচেতন হবে। এটাই বলবো।